আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আমাদের উপদেষ্টার মধ্যে একজন আছে, তাই হলো জানাজা করবে লাগা খাড়া হতে। সেদিন ফেসবুকে দেখলাম ওই তাকবীরে তাহরিমা বান্ধিছে বাহাত উপরে। কি মরো তুই রে, কে তুই একটা মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তুই বাহাত উপরে বান্ধু কেন? আর এগুলো মাদ্রাসার ছাত্র কোলে যে তাকবীরে তাহরিমা বাঁধবি, এই তাকবীরে বাঁধার নিয়ম কিনি লোক আর বৃদ্ধাঙ্গুলি কবজা এইভাবে ধরবি, এই 3 লোক এইভাবে থাকবি, কথা ঠিক কিনা? কালাসল মাদ্রাসার এরা তাকবীরে তাহরিমা বাঁধে সোনার টুকরা, এরা, কথা ঠিক কিনা? আর ঢাকা বিশ্ববিদ্যালয় ফেরতা মাথার চুল পাকে সোন পাঠ হতে ওই জানাজার সময় বাহাত দিয়েছে উপরে। চেয়ারম্যান সাহেব ওই কাম করছে ওটা, সেটা আবার ছবি তুলিছে। কি ডাকাতি কামিগুলি! তাহলে ইনকা লোক যদি সরকার হয় সেই দেশে শান্তি হবে। এই মাহফিলে বক্তৃতা দেয়, আচ্ছা কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা মুসলমান, নামাজ পড়বেন। খোঁজলে বাড়িতে দেখেন ওই অজুই করে না, এই ভোটের জন্য এটি করছে নামাজ পড়বেন। 10-12 জন মুসল্লি একটা জুম্মার শুক্রবারে বাড়ির গন্ডগোল করছে স্ত্রীর সাথে, ওই রাগ এসে মুয়াজ্জিনের সাথে থামায়। হ্যাঁ, কথা কোন টাকা? তুই গন্ডগোল করছিস তোর বইয়ের সাথে, ওটি মিটে তুই আয়। তুই তো ওই এসে মুয়াজ্জিনের করছে কেরেঙ্কা খুসখুস করে গা। এমনও দিন গেছে 16 বছরে পুলিশেরা যুবক ধরে পকেটের মধ্যে ওরাই বা ঠুকে দিয়ে ওরাই মামলা দিছে। হ্যাঁ, কথা কোন টাকা? এই যুবক ভাই, কথা কোন টাকা? ওরাই হাতে হাতে ওরাই ঢুকে দিয়েছে, দিয়ে করছে ইয়াবা পাওয়া গেছে, 4টে বড়ি পাওয়া গেছে। আর আমার দেশে বিচার করে কি, যদি কেউ জানা করে, অবিচার অকাম কুকাম করে, তাহলে হুজুরা ফতুয়া দেয় 10টা বাঁশের কুঞ্চি কাটিয়া একখান্তি বান্ধিয়া আস্তে আস্তে গাওয়াত বাড়ি দিচ্ছি আর গাছ উল্কে দিচ্ছি। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় 1 নাম্বার হলো সুবহানাল্লাহ, 2 নাম্বার হলো আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4র্থ নাম্বার হলো আল্লাহু আকবার। এই 4টা কথা আল্লাহর কাছে প্রিয়। কিন্তু এই 4 কথা যখন কবার লাগে, একদল খেপে আর একদল মুখ বন্ধ করে থাকে। নবী কাছে এই 4টা কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহু আকবার বললে আল্লাহর বরত্ব প্রকাশ করা হয়। ও রব্বাকা ফাকাব্বির, আল্লাহ নিজে বলছেন সূরা মুদ্দাসসিরের ভেতরে, বান্দা আমার বরত্ব তোমরা প্রকাশ করো, আল্লাহু আকবার। তাহলে এই 4টা কথা আমরা কি সব সময় বলতে পারবো না? আবার আল্লাহ রসুল বলছেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, 2টা কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। জোরে খন মারহাবা। কয়টি কথা? 2টি কথা আল্লাহর কাছে প্রিয়। নবীজি বলেছেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, রহমানের কাছে 2টা কথা খুবই ভালোবাসার বস্তু, খুবই ভালোবাসার জিনিস। 2টা কথা কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, খফিফাতানে আলাল লিসান, জবানে উচ্চারণ করা সহজ, সাকিলাতানে ফিল মিজান, নেকির পাল্লায় সবচেয়ে ভারী। এই 2টা কথা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই 2টা কথা যদি আপনি হাটত যাতে, বাজারত যাতে, ভটভটি চড়ে যাচ্ছেন, ট্রেনত চড়ে যাচ্ছেন, বাসত চড়ে যাচ্ছেন, অজু অবস্থায় অজুও লাগে না, যদি তাসবিহ পড়তে পারেন, কিয়ামতের ময়দানে নেকির পাল্লা ভারী করে দিবেন কে? এটা না পড়ে মাসাঙ্গত বসে থেকে খালি মিথ্যা কথা, গীবত আর গোয়েন্দাগিরি করা, আর লুঙ্গি লোয়ার ছাদ লেগে ছিঁড়ে যাচ্ছে, তাও মাসাং ছাড়িচ্ছে না। হ্যাঁ না, সব ইবাদত আপনাকে করতে হবে। জবানকে পরিষ্কার করার জন্য এমনও মানুষ আছে বাংলাদেশে, লেখাপড়া বহু আছে, জোরে জোরে আকামত দিয়ে বাড়ির নামাজ পড়ে না, ওই বইয়ের ভয়ে। বউ হচ্ছে বিয়ে পাস, উনি হচ্ছে 8 পাস, বাপের সম্পত্তি বেশি আছে দেখে ওই মেয়ের বাপ ওই পাগল নিয়েছে 8 পাসের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। এখন 8 পাসে উনি সুরা জানে না, কেরাত জানে না, জোরে আকামতও দিবার জানে না। বউ বিয়ে পাস, উনি হচ্ছে এই জোরে আকামত দিবি, উনি খালি গুনগুন করে কিবেন কা হচ্ছে। এই আমাদের উপদেষ্টার মধ্যে একজন আছে,
তাই হলো জানাজা করবে লাগা খাড়া হতে সেদিন ফেসবুকে দেখলাম ওই তাকবীরে তাহরিমা বান্ধিছে বাহাত উপরে। কি মরো তুই রে, কে তুই একটা মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তুই বাহাত উপরে বান্ধু কেনা? আর এগুলো মাদ্রাসার ছাত্র কোলে যে তাকবীরে তাহরিমা বাঁধবি, এই তাকবীরে বাঁধার নিয়ম কিনি লোক আর বৃদ্ধাঙ্গুলি কবজা এইভাবে ধরবি, এই 3 লোক এইভাবে থাকবি, কথা ঠিক কিনা? কালাসল মাদ্রাসার এরা তাকবীরে তাহরিমা বাঁধে সোনার টুকরা, এরা, কথা ঠিক কিনা? আর ঢাকা বিশ্ববিদ্যালয় ফেরতা মাথার চুল পাকে সোন পাঠ হতে ওই জানাজার সময় বাহাত দিয়েছে উপরে। চেয়ারম্যান সাহেব ওই কাম করছে ওটা, সেটা আবার ছবি তুলিছে। কি ডাকাতি কামিগুলি! তাহলে ইনকা লোক যদি সরকার হয় সেই দেশে শান্তি হবে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তুলো ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথাত লাগতেছে। আমি সারা জীবন টুপি মাথার দিলাম, পাঞ্জাবি গাওয়াত দিলাম, হজ করলাম, উমরা করলাম, যদি ইসলামটাই যদি মানতে না পারি এদেশের মাটিতে শান্তি কায়েম হবে না। চুরি বন্ধের আইন আছে, জেনা বন্ধের আইন আছে, ঘুষ বন্ধের আইন আছে, মদ বন্ধের আইন আছে। বাংলাদেশের সরকারগুলি লেখে মদের অপব্যবহার করা যাবে না। তার মানে কি বেশি খাওয়া যাবে না, কম খাওয়া যাবে? তাহলে হে কথা কয়, হ্যাঁ, মদ হারাম। সূরা মায়দার 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আজকে বাংলাদেশে সবচেয়ে ইয়াবা আসক্ত, হেরোইন আসক্ত, মাদকাসক্ত এই হলো যুবক সমাজ বেশি হচ্ছে। এদের আইন নাই, এদের এমনও দিন গেছে 16 বছরে পুলিশেরা যুবক ধরে পকেটের মধ্যে ওরাই ইয়াবা ঢুকে দিয়ে ওরাই মামলা দিচ্ছে। হে কথা কন না, এই যুবক ভাই কথা কন না, ওরাই হাতে হাতে ওরাই ঢুকে দিচ্ছে, দিয়ে করছে ইয়াবা পাওয়া গেছে, 4টে বড়ি পাওয়া গেছে। আল্লাহ কোরআনে বলছেন মাদক যারা সেবন করে এদের বিচার হলো 80টা বেত্রাঘাত করতে হবে। কয়টা? 80টা বেত্রাঘাত। মানে কি, এক বাড়ির ওজন হবে 10 কেজি। কয় কেজি? 10 কেজি ওজন হবে এক বাড়ি। 50 বাড়ি দিলে 50 দোকানে কত ধরা হয়? 100 ধরা ওর পেটত পড়বি, ওটি তোলে পড়বি। আর আমার দেশে বিচার করে কি, যদি কেউ জানা করে, অবিচার অকাম কুকাম করে, তাহলে হুজুরা ফতুয়া দেয় 10টা বাঁশের কুঞ্চি কাটিয়া একখানটি বান্ধিয়া আস্তে আস্তে গাওয়াত বাড়ি দিচ্ছি আর গাছ উল্কে দিচ্ছি। মিয়া বিচার সব জায়গায় দুর্নীতি ঢুকে গেছে, সব জায়গায় দুর্নীতি। এইগুলি বিচার ব্যবস্থা যদি সমাজে না হয় সমাজ পরিবর্তন হবে না। আপনি আমি বক্তৃতা করে কি করব? যে দেশে বলেন, যে দেশে 90,000 মাদ্রাসা, 8,20,000 শিক্ষক শিক্ষিকা, 20,000 আছে পীর, 3 কোটি জাকের, 1 লক্ষ বক্তা, 15 কোটি শ্রোতা, এরপরে তবলিগের লোক আছে 2 কোটি 4 লাখ, এরপরে 20,000 পীরের 3 কোটি জাকের, এরপরে 90,000 মাদ্রাসার 8,20,000 শিক্ষক শিক্ষিকা, 5,12,000 মসজিদের ইমাম, 5,12,000 মসজিদের মুয়াজ্জিন। কোন ইমামের 2টা বউ আছে, কোন বক্তার 4টে পরিমাণ বউ আছে, কোন বক্তা আছে জিটি যায় সেটি লিখা করে। হ্যাঁ কথা কোন টাকা? আমার একটা কথা কোন টাকা? তাহলে এই লোকগুলা এত মানুষ হজ করে, হাজি আছে বাংলাদেশে 25,11,974 জন হাজিয়ার হাজার নিয়ে আছে। তারপরে বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ সবাই চিৎকার করে কোন কি বেশি?
বেনামাজি বেশি। কোনটি নামাজি? মরদ নামাজি, ওর বেটায় নামাজ পড়ে না, উনি পেতে নামাজি বেশি। কতক্ষণ টাকা? শুক্রবারে 10 আনা মানুষ খালি জুম্মার নামাজ পড়ে, তার নামাজি বেশি হলো কেমনে? ওলে পাম দেওয়ার কাম বাজিছে। এতগুলা প্রতিষ্ঠান ধর্মীয় চলতেছে, নামাজি বেশি নয়, বেনামাজি বেশি। কারণ কি? নামাজ যারা কায়েম করবে সেই জায়গার থেকে নামাজ কায়েম হয় না। কোরআন শরীফ আল্লাহ বলছেন, কে নামাজ করবে কায়েম, এই দায়িত্ব কাকে দেওয়া হলো? আল্লাহ স্বয়ং কোরআনে নাজিল করে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আবার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি যদি মুসলমান হও, তোমার উপর আমার সবচেয়ে বড় ধরনের একটা আদেশ জারি করা থাকলো, তুমি ক্ষমতায় যাওয়ার সাথে সাথে 4টা আইন চালু করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত আদায় করবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করবে, 4র্থ নম্বর অন্যায়ের বারণ করবে। আমার আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ তোমাদেরকে দিয়ে দিলাম। নামাজ কায়েম করবে সরকার। কার কথা? সরকার করবে নামাজ কায়েম, এটা আল্লাহ বলেছেন। এখন আমরা বক্তৃতা দিয়ে, আযান দিয়ে, তাবলীগ করে আর দাওয়াত দেওয়া যাবে, কিন্তু নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করে সরকার। কে বলেছেন? যে সেই সরকার যদি কায়েম না হয়, আমাকে বক্তৃতা দেওয়া চিল্লি সার। মেলা নেতা এই মাহফিলে বক্তৃতা দেয়, আচ্ছা কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা মুসলমান, নামাজ পড়বেন। খোঁজ নিয়ে বাড়িতে দেখেন ওই অজুই করে না, এই ভোটের জন্য এটি করছে নামাজ পড়বেন। কতক্ষণ? নামাজ কায়েম করবে সরকার। আল্লাহ বলেছেন নামাজের আইন কায়েম করতে হবে। আজকে বক্তৃতা দিয়ে লাভ কি? নামাজ তো সমাজে চালু নাই। বাংলাদেশে খালি 2টা হুকুম চলে। কয়টা? একটা হলো 7 বছর বয়সে খাতনা করা, আর একটা হলো রোজা থেকে সবাই মিলে বেল ডুবলে ইফতার করা। মরদ মনে পড়ে গেছে এইবার। আমি বক্তা, ইনি চেয়ারম্যান, উনি প্রধান অতিথি, উনি বিশাল শিক্ষিত লোক, উকিল, ব্যারিস্টার, মুফতি, মাদ্রাসা, বড় বড় ইমামেরা, যতই দামি ঘড়ি হাতত থাক, মোবাইল থাক, যখন দেখা যাচ্ছে আজকে ইফতার হবি 6:18, 6:18 বাজে গেছে, ছেলে বলতেছে আব্বা 18 বাজে গেছে, 18 ইফতার করেন। বলছে না বা থামতো, মুয়াজ্জিনের খবর নেই। দুপাশের মুয়াজ্জিন যতক্ষণ সিগন্যাল না দেয় ততক্ষণ কেউ ইফতার করে না। আবার যে মুয়াজ্জিন আজান দিবি, উনি আবার চালাক, উনি আবার কান পাইতে আছে, দেখি কখন শোল গেছে আজান দেয়, উনি আবার আর এক আজান শুনে আজান দিচ্ছে। কতক্ষণ? এই যে এখন রোজা গেছে আর একসাথে আজান নাই, একজন 5 মিনিট 10 মিনিট পর আজান দিচ্ছে মাগরিবের। এই পার 1 কিলো দূরে ওই 10 মিনিট আগে আজান দিচ্ছে, ই দিচ্ছে 5 মিনিট পরে। মানে এখন তো খিদে নেই। কথা কেন? হ্যাঁ, ওই সময় সূর্য ডোবার জন্যে আমরা টাইম সব সময় চেক করি, কখন ডুববে সবাই চেক করে, কিন্তু এখনকার দিন চেক আছে? আপনি 1টা ঘন্টা কতটা সেকেন্ড জানেন? 1 মিনিটে 60 সেকেন্ড। 1 ঘন্টা 1 মিনিটে 60 হয়, 60 দিয়ে 30 দিয়ে গুণ করেন, কত সেকেন্ড হয় 1টা ঘন্টা। রোজার মধ্যে বোঝা যায় 5 মিনিট কাকে বলে। খালি ইফতার মাহফিলত বুট বুনদের সামনে দিয়ে থসে, খালি করছে বা মোনাজাত হয়ে গেল, কয় মিনিট আছে, করছে 5 মিনিট। খালি চেয়ারম্যান, আমরা খালি করছি, মুখ লড়াচ্ছি, আরে বা এত আগে ছেড়ে দিল কেনা, খালি ঘড়ি দেখে, বেল দেখে। কতক্ষণ? আর এই যে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে জীবনের থেকে, 1 সেকেন্ড যদি জীবনের থেকে যায়, আপনার 1 সেকেন্ড কমে গেল। হাজার হাজার মিনিট, হাজার হাজার ঘন্টা আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, কোনো তোয়াক্কা নাই। খালি মসজিদের মুয়াজ্জিন যদি 5 মিনিট পর আজান দেয়,
মোট হামলাদার জুম্মত কথা কনে রে। আর শুক্রবারে মোটটা মুসল্লির 12 জন মুসল্লি একটা জুম্মত শুক্রবারে বাড়ির গন্ডগোল করছে স্ত্রীর সাথে, ওই রাগ এসে মুয়াজ্জিনের সাথে থামায়। হে কথা কোন টাকা তুই গন্ডগোল করছিস তোর বউয়ের সাথে, ওটি মিটে তুই আয়। ওই তুই গিয়েছে মুয়াজ্জিনের করছে কেরেঙ্কা খুসখুস করে গা, তুই মুছিস নি গা, চাপাতে মারিস খুসখুস করে তুই মোসে। আল্লাহ রসুল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ওনাকে দিয়ে আল্লাহ কাবা ঘর পরিষ্কার করেছেন, জোরে বলুন ঠিক কিনা। আমার নবী বলেছেন কাউরো যদি গুনাহ মাফ করার ইচ্ছা থাকে সেজন্য আল্লাহর ঘরের খেদমত পরিষ্কারের কাজে আত্মনিয়োগ করে, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ঘর যারা পরিষ্কার করবে, আপনি মুয়াজ্জিনক চাপ দিচ্ছেন, ইমামক চাপ দিচ্ছেন, আপনি 110 টাকা দেয়া নতুন একটা গামছা কিনা খোদার ঘর আল্লাহর ঘর পরিষ্কারের যে কি মর্তবা, রসুল বলছেন যারা আল্লাহর ঘর পরিষ্কার করে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। আপনি এই কাম করে পারিচ্ছেন না, মুয়াজ্জিনক দা কোতাচ্ছেন, বাটাম আপনারও ফাটাবেন। আপনি 110 টাকার গামছা কেনেন, প্রতি ওয়াক্তে মসজিদত যান, আপাতত 4 জনের জায়গা না মুছে দেন। আপনার এই কর্মের ভিডিও আল্লাহর কাছে চলে যাচ্ছে, আমার বান্দা আমার ঘর পরিষ্কার করতেছে। আপনার বাড়িতে রং লাগাচ্ছেন, কত মোছেও করিচ্ছেন, ঝাড়িচ্ছেন, ভাষা থাকলে সামটা দেখেছেন কত। আর আল্লাহর ঘরে গরম দেখাচ্ছেন, এই মধ্যে তুমি যদি না পারো তো তুমি এক কাম করো, চাকরি ছেড়ে দাও।